প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে চতুর্থ অধ্যায় মামার বিয়ের বরযাত্রী এর ২৬ পৃষ্ঠা থেকে ২ নং বর্ণনামূলক উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ চতুর্থ অধ্যায় ২৬ পৃষ্ঠার ২ নং বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক, ১২টার ট্রেন যত গন্ডগোলের মূল কেন? খ, ঝোঁকের বসে কাজ করলে দুর্গতি পোহাতে হয়, গল্পের আলোকে ব্যাখ্যা করো। তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ১২টার ট্রেনই যত গন্ডগোলের মূল কেন? ১২টার ট্রেনই যত গন্ডগোলের মূল একথা বলা হয়েছে কারণ লেখক ভুল করে সঠিক ট্রেনের বদলে অন্য লাইনের ট্রেনে উঠে পড়েছিলেন। লেখকের যাওয়ার কথা ছিল ১২:৩০টার ট্রেনে, যা চট্টগ্রাম লাইনে ছিল, কিন্তু তিনি স্টেশনে এসে দেখেন একটি ট্রেন ছেড়ে দিচ্ছে এবং তিনি না ভেবেই সেটিতে উঠে পড়েন, যা ছিল ১২টার ময়মনসিংহ লাইনের ট্রেন। এর ফলে তিনি ভুল লাইনে গিয়ে ১২টি স্টেশন গুণে সম্পূর্ণ অন্য জায়গায় নেমে পড়েন। সেখানে কাকতালীয়ভাবে একই উপাধির অর্থাৎ চৌধুরীর আরেকটি পরিবারের বিয়ে বাড়িতে পৌঁছে যান, যা তার মামার শ্বশুরবাড়ি নয়। অতএব ১২টার ট্রেনে ভুল করে ওঠার কারণে পুরো বিভ্রান্তি এবং ঘটনাগুলো সৃষ্টি হয়েছে, তাই একে সব গন্ডগোলের মূল বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটি ছিল, ঝোঁকের বসে কাজ করলে দুর্গতি পোহাতে হয়, গল্পের আলোকে ব্যাখ্যা করো। ঝোঁকের বসে কাজ করলে দুর্গতি পোহাতে হয় এই প্রবাদটির যথার্থতা মামার বিয়ের বরযাত্রী গল্পে অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। গল্পের শুরুতেই দেখা যায় লেখক তার মেজ মামার বিয়েতে যেতে না পারার খুব হতাশ হয়ে পড়ে। ছোট মামা তাকে কনের বাড়িতে সরাসরি যাওয়ার একটি বুদ্ধি দেন। এই পরিকল্পনা শুনে সে খুব আনন্দিত হয়, কিন্তু বাস্তবে তা বাস্তবায়নের ক্ষেত্রে সে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে না। এখান থেকেই তার সমস্যার সূত্রপাত। পরীক্ষা শেষ হওয়ার পর সে খুব উত্তেজিত হয়ে দ্রুত স্টেশনে যায়। সেখানে গিয়ে দেখে একটি ট্রেন ছাড়ছে, আর সে কোনো যাচাই বাছাই না করে তাড়াহুড়ো করে সেই ট্রেনে উঠে পড়ে। তার যাওয়ার কথা ছিল ১২:৩০টার ট্রেনে, কিন্তু সে উঠে পড়ে ১২টার ট্রেনে। শুধু তাই নয়, সে খেয়াল করে না যে ট্রেনটি ভিন্ন লাইনের, অর্থাৎ ঝোঁকের বসে সিদ্ধান্ত নেওয়ার ফলে সে প্রথম বড় ভুলটি করে। এরপর ট্রেনে বসে সে ভদ্রলোকের কথায় বিশ্বাস করে এবং নিজের পরিকল্পনাকে আরো এগিয়ে নিয়ে যায়, কিন্তু কোথাও থেমে বিষয়টি যাচাই করে না। ছোট মামার দেওয়া নির্দেশ ১২টি স্টেশন পর নামতে হবে, এটিকে সে অন্ধভাবে অনুসরণ করে, কিন্তু কোন লাইনে ট্রেন উঠেছে সেটি যাচাই করার কথা তার মাথায় আসেনি। ফলস্বরূপ সে সম্পূর্ণ ভুল জায়গায় নেমে পড়ে। ভুল জায়গায় নেমে সে আবার ঝোঁকের বসে সিদ্ধান্ত নেয় যে এটাই তার গন্তব্য। কাকতালীয়ভাবে সেখানে চৌধুরী নামে আরেকটি পরিবার পেয়ে সে ধরে নেয় এটাই তার মামার শ্বশুর বাড়ি। কোনো নিশ্চিত তথ্য যাচাই না করে সে সেখানে থেকে যায়, খাওয়া দাওয়া করে, এমনকি পরদিন শিকারে গিয়েও বিপত্তি ঘটায়। এসব ঘটনাই তার হঠকারিতার ফল। শেষ পর্যন্ত যখন আসল বর আসে এবং সত্য প্রকাশ পায়, তখন বোঝা যায় যে সে সম্পূর্ণ ভুল জায়গায় এসে পড়েছে। এতে সে বিব্রত হয়, তেমনি অন্যদেরকে অপ্রস্তুত অবস্থায় ফেলে। পরে ছোট মামা এসে পুরো বিষয়টি পরিষ্কার করেন। এই পুরো ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট বোঝা যায়, লেখক যদি প্রথমে ট্রেনে ওঠার আগে সময় ও গন্তব্য যাচাই করত, অথবা পরে পরিস্থিতি একটু ভেবে দেখত, তাহলে এই বিপত্তি ঘটত না। অতএব গল্পের মাধ্যমে প্রমাণিত হয় যে কোনো কাজ আবেগ বা তাড়াহুড়ার বশে না করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা উচিত, নইলে ছোট একটি ভুল থেকেও বড় ধরনের দুর্গতি সৃষ্টি হতে পারে। সুতরাং বলা যায়, ঝোঁকের বসে কাজ করলে দুর্গতি পোহাতে হয় এই প্রবাদটির গল্পটির মাধ্যমে সম্পূর্ণ সত্য বলে প্রতীয়মান হয়েছে। এই ছিল মামার বিয়ের বরযাত্রী গল্পের ২ নং বর্ণনামূলক প্রশ্ন উত্তরের সমাধান।
আজকের ক্লাসটি এ পর্যন্তই।